ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত এক যৌথ সভা অনুষ্ঠান দেখার জন্য। আগামী নির্বাচনকে কেন্দ্র করে একাত্মতা ঘোষণা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনে ভূমিকা রাখতে এক দিক নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে এবার যিনি লড়বেন এই জাতীয় নির্বাচনে। সকলের হৃদয় কেড়েছেন এমন একজন ব্যক্তি আমিনুল হক। আমিনুল হকের সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন ঢাকা মহানগর উত্তর এবং থানার সকল নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি আয়োজনের সমন্বয়ক হিসেবে এবং অর্গানাইজেশনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশন 2 নং ওয়ার্ড সাবেক দুইবার সফল কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষা সংস্কৃতি অনুরাগী সমাজ সেবক আলহাজ সাজ্জাদ হোসেন মোল্লা। আলহাজ সাজ্জাদ হোসেন মোল্লার অর্গানাইজেশন এবং সার্বিক দিক নির্দেশনায় আজকের এই সফলভাবে এই যৌথ সভা অনুষ্ঠিত হলো। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবিটিভি। হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমাদের নেতাদের কাছে, অঙ্গ সংগঠনের কাছে দিয়ে দেওয়া হবে। আপনারা নিজ নিজ সংগঠন থেকে ব্যানারটি তৈরি করে থানা, ওয়ার্ড সকলকে আপনারা ঐক্যবদ্ধ করে আমরা 7 নভেম্বরের যে র্যালিটি, সেই র্যালিটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে চাই এবং আপনাদের কাছে আহ্বান করব, আমাদের যে তরুণ সমাজ রয়েছে, আমাদের যে যুব সমাজ রয়েছে, আপনাদের সেই 75-এর যে পথভূমি 7 নভেম্বর, সেই পথভূমি সম্পর্কেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে জানতে পারে, সেটি আপনারা আপনাদের পরিবার থেকে আলোচনা শুরু করবেন। ঘরের ভিতরে পরিবারের সাথে যদি আলোচনা করেন, তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তারা জানতে পারবে যে কিভাবে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব সম্পর্কে আমাদের তরুণ সমাজ জানতে পারবে। এই জন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে আগামী 7 নভেম্বর রোজ শুক্রবার বিকাল 3টায় আপনারা, আমাদের স্থান হবে, বিএনপির স্থান হবে হচ্ছে সিটি হাট, যেখান থেকে আপনি চায়না টাউন যেটাকে বলে, যেখান থেকে আপনারা সবাই দাঁড়ান এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন তাদের নিজ নিজ স্পটগুলি জানিয়ে দেওয়া হবে। সেই স্পটগুলোতে আপনারা উপস্থিত থেকে সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ যে আমাদের পাশে রয়েছে, আমরা মানুষের জন্য যে কাজ করছি, সেই বিষয়টি যাতে আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারি।